নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো বন্ধুরা, তো একদিন আগে তো আমি যখন আসছিলাম তখন তো শুনছিলাম যে আমার বোন গেছিলাম হাসপাতালে। তো জ্বরটা কমে নাকি, আজকে 1 সপ্তাহ ধরে জ্বর কমে না। তো কালকে রাত্রে আবার মেয়েটা ছিল অফিসে, আজকে ডিউটি দিয়ে আসছিলাম। তো সন্ধ্যা 7:30টার দিকে আমি আর আমার বোন নিয়ে গেছিলাম, কিন্তু একটা ছোটো বোন গেছিলেন, পরে নিয়ে গেছিলাম এই যে হাসপাতালে। তো এনে গিয়া ডাক্তারের আবার দেখাইলাম, দেখাই আসছে রিপোর্ট দিছে কি 8টা পরীক্ষা করতে বলছে, কি 8টা পরীক্ষা। তখন দেখেছি সকাল সকাল 8টা পরীক্ষা করতে। আর ওর মেয়ে কোনো কিছু করে খায় না, মুখেই তুললাম আজকে 8 দিন ধরে কোনো কিছু খাইতেছে না। আর করে জ্ঞান জ্ঞান করে কান্দাকাটি করে এই অবস্থা কি। তো আজকে ম্যাচের ছুটি, তো মনে করছিলাম আজকে যাবো ঘুরতে, যে না রবিবারে আছি রবিবারে যাই ঘুরতে। তখন তুমি আর এই অবস্থা, ঘোরাঘুরির মন নাই। তো বন্ধুরা, আমি এদিকে বের হয়ে পড়লাম, আমি আর মেজদা, সঞ্চিতা আর আমার মেয়ে যেতেছি কি। তো কিনিক তো এই দিক থেকে সামনে, তো আমার বোন শুধু কাপড় পিনে এনে এলেছে আর মেজদা লুঙ্গি পিনতে এলে হচ্ছে কি। বেশি দূর না, 10-15 মিনিট লাগে গিয়ে যাইতে। তো আমরা যে কিনিকে যাইতেছি এটাকে মডার্ন কি হাসপাতাল বলে কি। তো ওইদিকে ট্রেন রাস্তা পার হয়ে যেতে, চারিদিকে ট্রেন চলাচল করে কি, ট্রেনের রাস্তা ওইদিকে আছে। তো আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারি না, কারণ আইসি পর থেকে তো আমার বোন চিরে নিয়ে দৌড়াদৌড়ির মধ্যেই আছি। আর এই পুকুরটা তো আপনাদেরকে দেখাইছিলাম, পুকুরটা কিন্তু খুব সুন্দর। পুকুরের জলটা দেখেন কী সুন্দর তোর করতেছে, পরিষ্কার কী সুন্দর। মন তো চাইতেছে স্নান করবার, এমনই মন চাইতেছে সেটা। তো এদিকে সঞ্চয় করে গ্যাস করতেছে কি। তো ডেলি 7 দিন একটা না করতে হবে, 3 বেলা করে। এদিকে আজকে সকালবেলা গ্যাস ভরায় না, তো তার জন্য কিনিকে এসে বললাম গ্যাস ভরতে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন রিপোর্টটা যেন ভালো হয়। তো 8টা পরীক্ষা দিয়েছিলাম, কী রিপোর্ট বা সেটা ভালো যায়। তো এদিকে আইসা বললাম রক্ত দেয়, তা কি রক্ত দিয়ে কিন্তু 5টা পরীক্ষা হবে কি রক্ত দিয়ে। বাবা সঞ্চিতা তো সাহসী, কোনো কাটাকুটি নাই। ওষুধ না হলে কি সাহসী আছে। তো এদিকে রক্ত দিয়ে আইসে পড়লাম, এদিকে নিচে বসলাম কিন্তু একতলার মধ্যে। তো এদিকে এসরা করা হবে কি, বুক এসরা। তো তার জন্য দিকে অপেক্ষা করতেছি আমরা, এসরা করে চলে যাবো কি। পরে 3টার সময় রিপোর্ট দিব। আমি এদিকে আইসা বললাম রিপোর্ট পরীক্ষা করে কি। তো এদিকে মেজদা বলতে আসতে সকালের সময় আইলাম, তো নাস্তা করে যাই, রুটি খাওয়া যাই। সঞ্জিতা কয়টা রুটি খাবে তুমি? কয়টা খাবে? এত রুটি খাবা? তো আমরা বললাম কিনিক থেকে। তো এদিকে আর 2 বোন আজকে মুখে গাইতেছে কি। তো শুনছে তো না, আবার হাসি হয়েছে গো। যা যা যা, পরীক্ষা সব কিছু দিয়ে এলাম। আবার 3টা দিকে যাইতে বলছে কি। ওই খানি খায় না দেখে তো আসলে হাঁটতে পারে না। আমি খাইলাম না, আমি দেখাই দিয়েছি। তো বন্ধুরা, তো দেখলেন তো উজেলা খাইলাম রুটি আর সবজি খাইলাম কি। তো পরে মেয়ে কইছে যে
আমি এসে কইছি গাইব কি মুরগ পোলাও গাইব তো মুরগ পোলাও আনা হয়েছে মেয়ে খাইলো না এদিকে আমার হচ্ছে মেজদাও খায় না এদিকে শুনছি দাও খায় না আর আমার বোনও খায় না আমি এদিকে খাইতেছি এদিকে মেজদা এদিকে কি আনছে আমি নিজেও জানি না মেজদা বসে বসে খাইতেছে এদিকে কি মেজদা খেজুর বলে খাসা খেজুর কালকে সৌদি আরব থেকে আনছে কি মেজদা অর্ডার দিয়া আমার দিছে একটা ভাত দিয়ে খাওয়ার লাগে হয়ে যায় পোলাও দিয়ে খাইবার মুরগ খাওয়ার লাগে দিছে ওই দিক দিয়ে খাইতেছি আমি কিন্তু কষ্ট কষ্ট লাগে আমি এটা ভালো লাগে না তো তার জন্য আমি ডিম দিয়ে তোর ইয়েটা মুরগির রান রাখো এই যে মুরগের রাম চাইনিজ খাবার খাইতেছি আইলাম আমার মা ডাকো রে মাও ওই শুনকি ঘুমাইতেছে এ রে মা ভিডিও করতেছি তোমার উঠো 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 ওটা তুমি এই তো আমার মা ভালো হয়ে গেছে না শুনছিটা মা চাও 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 সুন্দর হয়ে চাও ভালো হয়ে গেছে খাবার দেখাও না আজকে একসাথে কিছুই খায় না কিছু খাও কি রে আমার শরীর চোখের মধ্যে সাদা সাদা গুলো লাগে রে আজকে শর্টকাট দিয়ে দেখালাম কি আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন